গত এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস বিস্ফোরণে একের পর এক প্রাণহানির খবর আমাদের স্তব্ধ করে দিচ্ছে। রান্নাঘরে নীল শিখার শান্ত যে আলোয় প্রতিদিন রান্না হয়, হাসি আনন্দে ভরে ওঠে ঘর, সেই শিখাই হঠাৎ হয়ে উঠেছে মৃত্যুর দূত। চট্টগ্রাম থেকে কুমিল্লা, চাঁদপুর থেকে লক্ষ্মীপুর, একের পর এক গ্যাস বিস্ফোরণের খবর আমাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের হালি শহরে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অবহেলা কখনো ছোট নয়, অসচেতনতা কখনো সামান্য নয়। দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় পরিচিত যে চুলা, সেই চুলার অদৃশ্য গ্যাসই মুহূর্তে কেড়ে নিতে পারে সবকিছু। একটি সুইচের স্পর্শ, একটি দেশলাইয়ের আগুন, আর তারপরেই ভয়াবহ বিস্ফোরণ। প্রশ্ন একটাই, আমরা কি যথেষ্ট সতর্ক? বিস্ফোরক বিশেষজ্ঞদের মতে অধিকাংশ দুর্ঘটনার মূলে রয়েছে গ্রাহকের গাফিলতি। রান্নার সময় গ্যাসের চাপ কমে গেলে আমরা চুলা বন্ধ করতে ভুলে যাই, ফলে পরবর্তীতে গ্যাসে পুরো ঘর জমে যায়। আবার সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে দেখা যায় চুলার খুব কাছে সিলিন্ডার রাখা বা নিম্নমানের হোস পাইপ ও রেগুলেটর ব্যবহার করা দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ফায়ার সার্ভিস বলছে, লম্বা সময় পর ঘরে ফিরে বা ঘুম থেকে উঠে সরাসরি বৈদ্যুতিক সুইচ বা দেশলাই জ্বালানো যাবে না। ঘরে গ্যাসের গন্ধ পেলে আগে সব দরজা জানালা খুলে দিতে হবে। বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত না করে কোনোভাবেই আগুন জ্বালানো যাবে না। নিয়মিত চুলার চাবি, পাইপ এবং সিলিন্ডারের সংযোগ পরীক্ষা করাতে হবে। রান্না শেষে চুলা এবং সিলিন্ডারের চাবি ভালো করে বন্ধ করতে হবে। মানসম্মত এবং অনুমোদিত হোস পাইপ ও রেগুলেটর ব্যবহার করতে হবে এবং প্রতি রাতে ঘুমানোর আগে একবার রান্নাঘর চেক করতে হবে। একটি সিলিন্ডার বা একটি গ্যাসের লাইনের সামান্য অবহেলা যেন একটি সাজানো সংসারকে ধ্বংসস্তূপে পরিণত না করে, তাই নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সতর্ক করা জরুরি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।